আসসালামু আলাইকুম আফুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটা 2 বছরের বেবির জন্য এই ফ্রকটা শেয়ার করব, কাটিং এবং সেলাই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি আগে ফার্স্টে 1 গজ কাপড় নিয়ে আমি 2 ভাঁজ করে নিচের যে কুচিগুলো দিব ওই কুচির জন্য কাপড়টা কেটে নিচ্ছি। এখানে আমি এখানে লম্বা নিয়ে নিয়েছি 10 ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি 24 ইঞ্চি। নিয়ে আমি 2 পার্ট কাটিং করে আলাদা করে নিয়েছি নিচের, এই যে দেখতে পাচ্ছ। এখন আমি উপরের বুকের পার্টটা কাটিং করব, তার জন্য এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিয়েছি বুকের বডির পার্ট উপরের। তারপরে এটাকে আমি 2 ভাঁজ করে নিচে যতটুকু বাড়তি কাপড়টা আছে ওটা কেটে ফেলে দিয়েছি। তারপর এখানে আমি 16 ইঞ্চি চওড়া নিয়ে 2 পার্ট করে 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে এখন আমি উপরের বুকের অংশটা কাটিং করব, তার জন্য এখানে ফার্স্ট আমি এই যে ফুটের অংশটা নিব, দেখতে পাচ্ছ 4 ইঞ্চি। আর আরমহলের জন্য আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। আর এখানে গলার জন্য আমি সামনের গলা একটু বড় দিব, পিছনের গলাটা একটু ছোট দিব। পিছনের গলার মধ্যে আমি 2.5 ইঞ্চি নিয়েছি আর সামনের গলার মধ্যে আমি 3.5 ইঞ্চি নিয়ে মার্ক করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি 1 ইঞ্চি করে ফুটের মধ্যে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর নিচের দিকেও আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি যেন ফিনিশিংটা ভালো আসে। খুবই সুন্দর, এরকম একটু হালকা শেপ দিলে দেখতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আমার কাটিং করা শেষ। পিছনের পার্টটা এখন আলাদা করে আমি সামনের পার্টটাও কাটিং করে নিয়েছি আর সামনের পার্টের তাল পার্টটাও কাটিং করে নিব আমি। তো এখন আমি এখানে পাইপিং দেওয়ার জন্য এখানে পাইপিং এর কাপড়টা কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি 4 ইঞ্চি কাপড়টা কেটে নিব বুকে কুচি দেওয়ার জন্য। এই যে আমার 2টা কাটিং করা শেষ, জোড়া দিয়ে নিব আমি 2টা কাপড়কে কুচি দেওয়ার জন্য। তারপর আমি 1 ইঞ্চি করে পাইপিং এর জন্য কাপড়টা কেটে নিচ্ছি। এই যে হাতার পাইপিং দিব এই জন্য। আর এখানে আমি হাতাটা কাটিং করব। এখানে আমি কুচি করে মাইক হাতা দিব, তোমরা এটাকে কি হাতা বলো আমি জানি না, তবে আমি মাইক হাতাই বলি, আমি ঠিক মতো হাতাটার নাম জানি না। এই যে আমি ছড়া করে একটা কাপড় নিয়ে নিয়েছি কুচি দেওয়ার জন্য, বেশি করে কাপড়টা নিয়েছি। যত বেশি কুচি দেবে তত বেশি কাপড় নেবে। এই যে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। তো এই কাপড় হাতাটা কাটিং করা শেষ। এখন জামাটা কি রকম হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে নিচের দিকে কুচি হবে আর হাতাটা কুচি দেওয়া হবে আর বুকের দিকেও কুচি হবে। এরপর গলার মধ্যে একটু পাইপিং হবে, হাতার মধ্যে একটু পাইপিং হবে। এই যে আমার কাটিং করা শেষ পুরো। এখন চলো তোমাদেরকে সেলাই করে দেখাই। এই যে আমি ফার্স্টে আগে গলার মধ্যে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পিছনে চেন দিতে পারো বা বোতাম সিস্টেমও রাখতে পারো। আমি কিছুদিনে আমি গলাটা একটু ঠিক মতো কাটিং করছি, তাহলে আমার হয়ে যাবে আর কিছু লাগবে না। এই জন্য এই যে এখন আমি সামনে পিছনে 2টা পার্টে গলার পাইপিংটা লাগিয়ে নিব আগে। তারপর আমি কাঁধের জয়েন্টটা দিয়ে দিব। এই যে একটু গলাটাকে সেলাই করে তারপর একটু কাট করে নিলে পাইপিং এর ফিনিশিংটা ভালো আসে। এই যে আমার সামনে পিছনে 2টা পার্টি জয়েন্ট করা শেষ। এখন আমি নিচের সামনের পার্টের কুচিটা দিয়ে দিব বড়ি পাটের সাথে। এই যে দেখতে পাচ্ছ আমি নিচে কুচিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যত ঘন করে কুচি দিবে তত জামাটা দেখতে সুন্দর লাগবে। আমি এখানে যতটুকু কুচি হয়েছে ততটুকুই কুচি দিয়ে নিয়েছি। এই যে আমার কুচিগুলো দেওয়া শেষ। কুচিগুলো দেওয়া শেষ হলে এখন আমি এখানে চক দিয়ে ভালোভাবে মার্ক করে নিব যতটুকু আমি সামনের পার্টের বুকের যে কুচিগুলো দিব ওই কুচিগুলোর জন্য। এই যে আমি গোল করে একটা রাউন্ড দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে সাইড কোণা করেও দিতে পারবা, যার যেভাবে ইচ্ছা। এই যে দিয়ে আমি এখন এখানে কুচিগুলো বসিয়ে দিব। তার জন্য আমি এখানে যে 4 ইঞ্চি কাপড়টা কাটিং করছি ওটাকে আমি কুচি করে নিচ্ছি আগে। আর সাইডে আমি চিকন করে একটা সেলাই দিয়ে নিয়েছি, এটা অফ ক্যামেরায়, তোমরা চাইলে সেভাবে কুচি করে নিবা। এই যে কুচি করা শেষ। এখন আমি শুধু কাপড়টার মধ্যে বসিয়ে সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছ আমি গোল করে যে রাউন্ডের শেপের মধ্যে দাগ মার্কটা দিচ্ছি, ওই মার্ক অনুযায়ী আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দেবো। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি সেম ডিজাইন করার ড্রেস তাহলে আমাকে পিক দিবা তোমাদের বাচ্চাদের জন্য যদি এই ড্রেসগুলো বানিয়ে থাকো। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এখন একটা সাপ সেলাই দিয়ে নিব যে সেলাই দিয়েছি যে অনুযায়ী। এখন আমি এখানে 2টা কাঁধই জয়েন্ট করে নিবে। যে দেখতে পাচ্ছ একটার উপরে একটা রেখে আমি কাঁধগুলো জয়েন্ট করে নিচ্ছি।
সমানভাবে দুইটা পাইপিং একসাথে ধরে পুরো হাতা 2 সেলাই করে দিয়ে দিবা ডাবল সেলাই। এই যে আমি এখানে ডাবল সেলাই দেওয়া শেষ। এখন আমি হাতাটার মধ্যে পাইপিং লাগিয়ে নিব। আগে ফার্স্টে কুচিগুলো দিয়ে নিচের দিকে, তারপর আমি জামাটার সাথে হাতাটা জয়েন্ট করে নিব। এই যে আমার পাইপিংয়ের কাপড়টা লাগানো শেষ। এখন উল্টিয়ে পাইপিংটা চিকন করে সেলাই দিয়ে নিব। এই যে পাইপিংটা দেওয়া শেষ। এখন আমি এই হাতাটাকে জামার সাথে জয়েন্ট করে নিব। মাঝখান থেকে ধরে জয়েন্ট করলে কি হয়, ফিনিশিংটা ভালো আসে, তোমাদের ধরতে সুবিধা হবে। এই যে আমি মাঝখান দিয়ে কয়টা কুচি দিব। এই যে কুচিগুলো দেওয়া শেষ। এখন আমি পুরো হাতা ডাবল সেলাই দিয়ে জয়েন্ট করে নিব। এই যে হাতাটা সেলাই করা শেষ। তোমাদের কাছে হাতাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবা। এই হাতাটা আমার খুবই পছন্দ। এই যে হাতাটা সেলাই করা শেষ। এখন আমি পুরো সাইডটা সেলাই করে নিব, এই ফ্যাস ওই ফ্যাস। তোমরা চাইলে ফিতাও দিতে পারো, আমি এখানে ফিতা দিই নাই, ফিতা দিলেও সমস্যা নাই। এই যে আমি এখন সেলাই করা শেষ। সাইডটা এখন নিচের দিকে একটু সমান করে কাটিং করে নিয়েছি, একটু যদি এলোমেলো থাকে। তারপর নিচের দিকে চিকন করে একটা সেলাই দিয়ে নিব। চাইলে ছড়া করে সেলাই দেওয়া যায়, সমস্যা নাই, যার যেভাবে পছন্দ। তো কেমন হয়েছে জানাবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।